এভাবে আমাদের কাজের গতি বাড়াতে হবে, কারণ প্রত্যেক বক্তাই কিন্তু বলেছেন আমাদের কাজের গতি কম, প্রতিপক্ষের কাজের গতি বেশি। হতে পারে প্রতিপক্ষের কাজের গতি বেশি, কিন্তু আমাদের মাঠ পর্যায়ে আমাদের নেতা কর্মী এবং আমাদের সমর্থক রয়েছে প্রচুর। এই নেতা কর্মীদেরকে সমন্বয় করে আমরা যদি আমাদের সমর্থকদের ভোট কেন্দ্রের দিকে নিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ ধানের শীষে বিজয় ঠেকানোর মতো কোনো শক্তি এখনো নেই। প্রিয় বন্ধুরা, আমি নির্বাচনের পাশাপাশি আরেকটি কথা বলতে চাই। এটি আমি গত পরবর্তী আপনাদের কাছে আমি বেশ 2 মাস আগেও আমাদের যারা জেলা নেতৃবৃন্দ রয়েছে, অঙ্গ সংগঠন, তাদেরকে নিয়ে আমি বসেছিলাম আমার বাসায়। এরপর আমি মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে ফোনে আলাপ করেছি, ফারুকের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, জিয়াউদ্দিন শিকদারের সাথে কথা বলেছি। রাজনীতি শুধুমাত্র বক্তৃতা দিয়ে শেষ করতে চলবে না। প্রতিপক্ষের কৌশল, প্রতিপক্ষের অবস্থান, প্রতিপক্ষের ধ্যান ধারণা সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে লক্ষ্যদর্শনে রাখতে হবে, আমাদের টার্গেটে রাখতে হবে। আমাদের যারা প্রতিপক্ষ রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ মিছিল করলে মিছিলের পর আমরা যখন বাসায় চলে যাই, আওয়ামী লীগও বাসায় চলে যায়। আমাদের প্রতিপক্ষ মিছিলের পর অ্যানালাইসিস করে তাদের আজকের কার্যক্রমটি কি হলো, আগামী দিনে কার্যক্রম কি করতে হবে। আমাদের মধ্যে সেই অ্যানালাইসিস করার মতো সময় আমরা দেই না, আমরা করিও না। আমাকে গতকালকে একজন বলেছিলেন যে আমাদের দলে অনেক কর্মী আছে ভোট কেন্দ্রে থাকে, আর প্রতিপক্ষের ভোট কেন্দ্রে কর্মী কম থাকে। আমি তাকে একটি কথা বলেছিলাম যে আমাদের দলে যদি 20 জন থাকে, প্রতিপক্ষের 5 জন থাকবে, প্রতিপক্ষের 5 জন যখন চিৎকার দেয়, 20 জনের 10 জন পিছন থেকে আগে পাঠায় চলে যাবে। আর যে 10 জন থাকে, ওই 10 জনের সাথে যখন ঝামেলা হয়, তখন 10 জনের মধ্যে দিয়ে 3 জন আহত হয়ে আর 5 জনের ওদেরকে নিয়ে মেডিকেলে যায়, অবশিষ্ট থাকে 2 জন কর্মী। আর প্রতিপক্ষের যে 5 জন থাকে, 10 জন থাকে, ওরা ভোট কেন্দ্রে শেষ পর্যন্ত অপেক্ষা করবে। সেই প্রতিপক্ষ কিন্তু এখন আমাদের সামনে। আওয়ামী লীগের প্রতিপক্ষ করলে চিন্তা করলে কিন্তু হবে না। এখন যারা প্রতিপক্ষ, তারা শহীদ হওয়ার জন্য আর বাঁচতে কাজী হওয়ার জন্য প্রস্তুত হয়ে কিন্তু নামে। আমাদেরকে সেইটা মাথায় রাখতে হবে। প্রিয় বন্ধুরা, প্রতিপক্ষকে